হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। না, অনেক ভালো আছি সেটা মন খুলে বলবো না। তার কারণ হচ্ছে আমার মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে একটু একটু করে। গতকাল ওই আবির খেলার পর থেকেই মাথায় যন্ত্রণা। আবির মাথায় দিলে নাকি ঠান্ডা লেগে যায়, তারপর মাথাটাও যন্ত্রণা হয়। তো সেটাই হচ্ছে। গত বছরও ঠিক তাই হয়েছিল। কিন্তু বছরে এই একটা দিন আমরা একটু নিজেদেরকে রাঙিয়ে তুলব না বলো? এখন তো মানুষের জীবন থেকে রঙই চলে গেছে। মানুষ শুধু নিজের ঘর সংসার এইগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো তার মাঝখানে এই একটা দিন যদি একটু আবির খেলে, একটু রঙে নিজেদেরকে না রাঙিয়ে নিই, তাহলেও তো হয় না, তাই না? তাই ওই মাথায় আবির পরাতে মাথাটা একটু যন্ত্রণা শুরু হয়েছে। তবে তোমরা বলেছো স্যারিডন খেতে না, তাই জন্যে সেটাকে দূরে সরিয়ে রেখেই মাথা যন্ত্রণাকে ভুলে যাওয়ারই চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না, জানো তো। সকালবেলায় ঘরের কাজ দিয়েই ব্লগটা শুরু করলাম। বর চলে গেছে কাজে। আর গতকালকে যেহেতু আমরা বাড়ি ছিলাম না, আর পরশু দিন তার আগের দিনের কথা বলছি, রবিবার দিনকে বাড়িতে সবাই এসছিল মন্দিরারা। তো একটু ঘর তো ওলটপালট হয়ই, তাই না? তো অনেক কিছু জিনিস বার করা হয়েছিল শোকেস থেকে, তারপরে কোটো কাটি উলটপালট এইগুলো ধরো গোছানো হয়েছিল না আমার সেই দিন। তো সেইগুলো নিয়েই এখন একটু বসেছি। তো কি বলো তো, ওরা রাত্রিবেলায় 11:30টার দিকে বাড়ি গেছিলো, 11টা 11:30 মনে হয়। তো তারপর আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন উঠে যে এই আনুষঙ্গিক কাজগুলো করব, ঘর দোরগুলো গোছাবো, সেটা আর হয়ে ওঠেনি। আমরা ওই 10টা 10:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম হোলির অনুষ্ঠানে। যাই হোক, তোমরা তো দেখেছো আশা করছি আগের ব্লগটা। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই করে দেখে নিও। তো ওইদিকে কাজ তো হয়ে গেল, আর এখন হচ্ছে গ্যাসটাকে মুছে নিলাম। গ্যাসটা মুছে এবার টাইলসগুলোকে মুছে নিচ্ছি। আর টাইলস মুছে গ্যাসটাকে পরিষ্কার করে নেব। আর করব হচ্ছে কলতলে কিছু বাসন নামিয়েছি, সেইগুলো মাজবো। আর ঘরটাও মোছা হয়ে গেছে। চলো, একটু ইচ্ছে করলো গান চালিয়ে এই কাজগুলো করতে। গানটা চালালে যদি গান শুনতে শুনতে কাজ করি, যদি মাথা যন্ত্রণাটা একটু ভুলতে চেষ্টা করি, তার জন্যে। চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আসি। বাকি কাজ যা ছিল সেই কাজগুলো একটু গান শুনতে শুনতে করলাম। গান শুনতে শুনতে কাজের এনার্জি আসে। তো এবার আমি গান শোনা, ভিডিও শ্যুট করা তো আর একসাথে করতে পারবো না, তাই জন্যে ফোনে গান শুনছিলাম। আর ওই মাছ ধোয়া বাসন ছিল দু একটা, গতকাল রাতে সেদ্ধ ভাত করেছিলাম। তো এই টুকটাক বাসনগুলো মাজা ঘষা করলাম। আর হচ্ছে রান্নাঘর তো পরিষ্কার করলাম, তোমরা দেখেইছো। একেবারে স্নান করে নিয়েছি, পুজো দিতে হবে। বৌদির বাড়িতে যাচ্ছি ফুল আনতে। রোদ বেশ ভালোই উঠেছে, রোদ কটা দিন ধরেই ভালোই উঠছে। বৌদি মনে হয় নেই, জানো। বাহ, কি সুন্দর ফুল হয়েছে গো। এই দেখো কি বড় বড়। তবে এতগুলো লাগবে না, 4টে মতন নেব। বৌদিকে বলেছি এই গাছের বীজ রাখতে। এই দেখো কি বড় বড় না নীলকণ্ঠগুলো। বীজ রাখতে বলেছি, তাহলে সেই বীজ হলো আমাদের বাড়ির ছাদে পুঁততে পারবো, টবের মধ্যে দেবো। আমাদের বাড়িতে গাছ পুঁতবো ছাদে। আর এই যে এই ফুল আছে, ওই গাঁদা ফুলগুলো ছিল, গাঁদা ফুলগুলো না হয়ে গেছে, কি বলে, শুকিয়ে গেছে। এখন তো আর সেই রকম গাঁদা ফুলের সময় না। আমাদের বাড়ির ছাদে যখন সুন্দর সুন্দর ফুল হবে, দেখতেও ভালো লাগবে আর তুলতেও ভালো লাগবে। অর্ক স্ট্রবেরি গাছে একটা আবার স্ট্রবেরি হয়েছে দেখছি। চলো, এই যে এ কটাতেই আমার ঠাকুরের সিংহাসন একদম ঠিকঠাক হয়ে যাবে। অল্প ফুলেও যা হবে, বেশি ফুলে দিলে দেখতে ভালো লাগে, এটাই যা। কিন্তু অল্প ফুলেও ঠাকুরের চরণে তো পড়বে। চলো, তোমাদের ব্যাক ক্যামেরা করে অর্কর স্ট্রবেরি গাছটা একটু দেখিয়ে দিই। দুখানা স্ট্রবেরি লাল হয়ে রয়েছে, এ দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দুটো স্ট্রবেরি, আর ওই যে দুটো হয়েছে, ওই দুটো একটু কাঁচা রয়েছে, আর এগুলো লাল হয়েছে। এপাশেরটা একটু বেশি লাল হয়েছে, আর ওপাশেরটা একটু কম লাল হয়েছে। তবে বেশ ভালোই স্ট্রবেরি হলো, জানো তো। এই গাছটাতে বেশ ভালো স্ট্রবেরি হয়েছে। বৌদির বাড়ির থেকে ফুল এনে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে জামা কাপড়টা একটু মেলে আসি ছাদ থেকে, আর কিছু জামা কাপড় মেলে এসেছি। ওই গতকালকে যে জামা কাপড়গুলো কাচা ধোয়াও করেছিলাম, হোলি খেলে এসে, তো
তো সেই জামা কাপড়গুলো জল ঝরে গেছিলো, কিন্তু তবুও মানে ভেজা একটু তো ছিলই, কারণ আমরা স্নান করে মেলেছি সেই 3টের দিকে। রোদ তো তেমন একটা পাইনি তারপর, তো মানে অর্ধেক শুকিয়েছিল, মোট কথা এটাই। তো এই যে এদিকে হচ্ছে মেলে দিয়েছিলাম, এখন পুরোপুরি শুকিয়ে গেছে। তো এইগুলোকে তুলে নিই, চলো তুলে এই যে এইগুলো মেলে দিই। এই যে তুলে নিয়ে চলে আসলাম। আর আমার শাড়িটা একদম ঠিকঠাকই আছে, রং টং তেমন একটা কিছু মানে মনেই হচ্ছে না যে রং খেলেছে এই শাড়িটা পরে। শাড়িটা একদম ঠিকঠাক আছে, শুধু ব্লাউজটাই মনে হয় এই জায়গাটা একটু একটা কালচে রং লেগে রয়েছে, বুঝলে। জানি না এখন ধোয়ার পরে উঠেছে কি না। আছে, এই দেখো, এই যে এরকমই কালচে দুটো জায়গায় রয়েছে এই দিকটাতে, তাছাড়া এমনি কিছুতে হয়নি। আর আমার বরের হচ্ছে সাদা পাঞ্জাবিটার এই কলারের এখানটায় হাতার এই দিকটা একটুখানি আছে। মাছ নিয়েছি, মাছ তো মানে মুনসোনা দেখে পাগল করে দিচ্ছিল, তারপরে এখন ওই জানলায় গিয়ে শুয়ে রয়েছে। এদিকে দরজাটা দিয়ে গেছিলাম, যেহেতু ওইদিকে গেছিলাম, তো এই দেখো এখানে বাসনগুলোকে উপর দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এই ঝুড়িটার মধ্যে বাসনগুলো উপর দিচ্ছি, আর এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই ঝুড়িটা নেওয়া হয়েছিল, ওইটা হচ্ছে বাসন রাখছি। মাছের তেলটা খেতে ভীষণ ভালোবাসি, অনেক দিন পর আজকে মাছের তেল করছি কত আনন্দ নিয়ে। বেগুন দিয়ে, তারপর টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে বানাচ্ছি হচ্ছে মাছের তেল। প্রথমেই এটাই বসিয়েছি, কিন্তু রান্না করার সময়ও কিছুই মনে হয়নি, সব ঠিকঠাকই ছিল। কিন্তু মাছটা মানে তেলটা খাওয়ার সময় এতটা তিতো, মানে নিম পাতার থেকেও তিতো যদি হতে পারে সেই তিতো। পুরো ভাতটা মেখে ফেলে দিতে হলো। এত স্বাদ করে একটা জিনিস খাওয়ার আনন্দ নিয়েছিলাম, কিন্তু সেটা একটুও খেতে পারিনি। অনেক দিন পর আজকে মাছের তেল নিজে রান্না করছি, অনেক দিন পর। খেয়েছি হচ্ছে আমাদের এই বাড়িতে যেদিন এসেছিলাম তার পরের দিনকে, ওই সবাই মিলে যেদিনকে একটু মাছ ভাত খাওয়া হয়েছিল সেই দিনকে মাছের তেল খাওয়া হয়েছিল। তবে এত সুন্দর হয়েছিল মাছের তেলটা, আমরা ভাগে একদমই একটুখানি পেয়েছিলাম, যেহেতু ভালো হয়েছে সবাই একটু ভালোই খেয়েছিল। তো আর তেলটা কতটুকুই বা হয়, যাই হোক। এই যে আজকে আবার করছি মাছের তেল, দারুণ লাগে জানো তো খেতে। আর এই যে এখানে রুই মাছ, পেঁয়াজ, রসুন, টমেটো আর একটা কাটবো, এই যে একটুখানি আছে দেখতে পাচ্ছ, এই যে দু এক টুকরো রয়েছে, টমেটো আর একটা কেটে নেবো, যেহেতু টমেটো এর মধ্যে দিয়েছি। আর আজকে পেঁয়াজ রসুন দিয়ে মাছ করবো, বুঝলে। আর পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খাবো। আর এদিকে মাছের তেলটা এবার নামিয়ে নেবো, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে এসছে মানে রান্না একদম কমপ্লিট। চলো গ্যাসটা বন্ধ করে দিই, চলো এটা রেখে তারপর মাছ মানে আলুটা ভাজবো, আলুটা ভেজে মশলা করবো ওইদিকে।
মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তাই আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকলাম না। টুকটাক হাতের যা কাজ ছিল, মানে বাসনগুলো সকালবেলা উপর দিয়ে রেখেছিলাম ঝুড়ির মধ্যে, জল তো ঝরে গেছে, সেইগুলোকে ঝুড়ির মধ্যে আবার মানে শুকনো ঝুড়ির মধ্যে রেখে দিলাম, মানে শুকনো বাসনের মধ্যে রেখে দিলাম। তারপর চলে আসলাম ঘরে। আর যে জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে এনেছিলাম সেইগুলো তো ওইভাবেই ছিল, সেইগুলো ভাঁজ করা হয়েছিল না। তো ওইদিকে যেহেতু রান্নাটা হচ্ছে আর এদিকে আমি আমার কাজটা করে নিচ্ছি। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি। আর সাদা জিনিসে মানে একটু হলেও মানে রঙের যেন দাগ লেগেই থাকে, তাই না? তাই জন্যে আমার বরের পাঞ্জাবিটা একটুখানি কলারের দিকটা, হাতের দিকটা জাস্ট সামান্য, ওটা মনে হয় আর দু একবার ধুলে ওই রঙটা হয়তো চলে যাবে। তো আর আমার শাড়িটা তোমরা অনেকে পছন্দ করেছো, সবাই বলেছো ভীষণ ভালো হয়েছে শাড়িটা। তো বরের পছন্দ করে দেওয়ার শাড়ি ভালো না হয়ে থাকতে পারে, তাই না বলো? যাই হোক, আমারও পছন্দ হয়েছে। আর সাদা জিনিসটা এখন আমি মানে একটু একটু করে পরতে শিখছি, কারণ আমি সাদা জিনিসটা পরতামই না। মানে মেন কথা, সত্যি আমার ভালো লাগতো না। আমার মনে হয় সাদা জিনিসটা পরলে ভালো লাগবে না বা কিছু, এরম একটা আমার ফিল হতো। কিন্তু এই দুদিন ধরে শাড়ি পরলাম, মানে এই বাড়ির গৃহপ্রবেশে পরলাম, তারপরে এই রং খেলায় পরলাম, খারাপ কিন্তু লাগে না, ভালোই লাগে, সবাই তো ভালোই বলে। তো যাই হোক, চলো এইগুলো এখন টুকটাক ভাঁজ করে রেখে দেবো, বিছানাটাকে একটু ঝেড়ে নেব। আর ওইদিকে আমার বর সকালবেলায় খেয়ে গেছিলো হচ্ছে ছাতুর শরবত। আর আমিও কিন্তু সকালবেলা কাজকর্ম সেরে দুটো বিস্কুট আর ছাতুর শরবত খেয়ে নিয়েছি। যেহেতু গরম পড়ছে, ছাতুর শরবত কিন্তু মাঝে মাঝে একটু খাওয়া ভালোই, তাই না? পেটটা ঠান্ডা হয়। তবে হ্যাঁ, একটু ঠান্ডা জলে যদি গোলানো হয় তাহলে আরেকটু যেন বেশি ভালো হয়। তবে আমার ঘরে ফ্রিজ নেই। তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা ফ্রিজ কেনো, ফ্রিজ কেনো, তোমার সংসারে অনেক উপকার দেবে। তো এখন আপাতত নিচ্ছি না, নেব তো অবশ্যই, কারণ এইগুলো দরকারি জিনিস, অবশ্যই সংসার নিতেই হবে। তবে এখন আপাতত না, চলুক না, এইভাবে চলছে চলুক। কিছুদিন যাক, সবে তো এই বাড়িতে আসলাম কিছুদিন হলো, তাই না বলো? আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে বললামই তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে করেছি। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই, রান্না আমার কমপ্লিট। রান্না বান্না করে একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরও আসলো কাছ থেকে, জল আনতে গেছিলো, জল নিয়ে এসে স্নান টান করলো। তো চলো এখন খাবার দিতে হবে। ঘুম ঘুম লাগছে, কেমন যেন শরীর ক্লান্ত ক্লান্ত লাগছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, গ্যাস পরিষ্কার করিনি, গ্যাসটা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরেই পরিষ্কার করব। ও বাবা, বেলা হয়ে গেছে, তোমরা এখন খাওয়া শুরু করলে? এই যে এই যে এই যে হ্যাঁ, কি তোর মাছ আছে তো? গন্ধ পেয়েছিস তোর মাছের? গতকাল রাতে সারা রাত ছিল না, সকালবেলার দিকেও ছিল না, ওই একটু বেলার দিকেই আসলো, এসে এই যে মাছের গন্ধ পেয়েছে, এখন রয়েছে। ঠিক আছে, কি বলবো আর, সারা রাত ছিল না, সারা রাত না। চলো তোমাদের রান্না দেখিয়ে দিই, যে এখানটায় সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এ দেখো, এখানে রয়েছে চাটনি, রয়েছে চাটনি, তো নষ্ট হয় না, তো এইটুকু চাটনি আর আমি ফেলে দিইনি, এটা আজকে খাওয়া হয়ে যাবে। আর এখানে রয়েছে আমার মনুষনার জন্য মাছ সেদ্ধ, আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এই হচ্ছে মাছের তেল। ঠিক আছে, ওই কি বলে, বেগুন দিয়ে করেছি, বেগুন, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, এই দিয়ে হয়েছে মাছের তেল। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, ছোট্ট হাঁড়িতে আমাদের ভাত রয়েছে। ঠিক আছে, আর এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, গ্যাসটা এখনও পরিষ্কার করিনি, গ্যাসটা পরে পরিষ্কার করব। আর এদিকে সিঙ্কেও কিছু বাসন রয়েছে, এই বাসনগুলো রেখেই শুয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাসনগুলো মেজে নেব। খাওয়া দাওয়া করে একটু আজকে বসেনি, জাস্ট 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেল। ও এদিকে জল এনে রেখেছে, দেখো জলটাকে যে আমি রাখবো ভুলেই গেছি। এই ব্যাগে জল রয়েছে, এই ব্যাগে জল রয়েছে, চলো জলটাকে রেখে দিই এইখানটাতে। চলো জল রেখে দিয়েছি, আর এই বোতলটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমি মানে ঘরে রাখবো। ঘরে একটা জলের বোতল না হলে না হয় না। বাসনগুলো মাজতে হবে, একটু বসে নিয়ে তারপর বাসনগুলো মাজবো। আর সকালবেলা যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো তো রান্না টান্না করে নিয়ে ভাঁজ করে এই যে এখানটাতে রেখে দিয়েছি, এই যে ওপরটাতে রয়েছে। চলো একটু বসি, একটু রেস্ট নিই, তারপর বাসনগুলো মেজে ফেসবুকের ভিডিও এডিট রয়েছে, ইউটিউবের হয়ে গেছে কিন্তু ফেসবুকের ভিডিও এডিট রয়েছে, সেই এডিটের কাজটা করে তারপর একটুখানি ঘুমোবো।
তারপর আজকে বিকেল না সন্ধ্যের দিকে আমার বর কাজ থেকে আসলে যেতে হবে বিল্ডার্সে, মানে আজকে 3টে কাজ হবে। বিল্ডার্সে যেতে হবে, তারপর হার্ডওয়্যার্সের দোকানে যেতে হবে, তারপর গ্রিলের দোকানে যেতে হবে। তো এই 3টে কাজ রয়েছে। দেখো কাজ থেকে এসে না না তুমি দেখো না, এটা কি দেখো কোনো ব্যাঙের ছানা? না না, এটা কি কোনো ব্যাঙের ছানা? এটা কি? হ্যাঁ? এটা কি কোনো ব্যাঙের ছানা নাকি কীর্তন করতে না না, এসছে এটা আমার বাড়ি? গৌর নিতাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওরে বাবা, ওরে বাবা। জয় রাধে জয় রাধে। ও এবার ঘুরে গেল, ঘুরে গেল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ঘুরে গেল। কি শটাং দেখেছো কোথা থেকে কতখানি, মানে পেটের মধ্যে শুধু মাথার মাংস ওই দেখো ভগবান। যেখানে যেভাবে সরাবা সেইভাবে। আলুর বস্তা, এই আলুর বস্তা আসো। দেখো কাজ থেকে এসে এই করছে বুনুর সাথে। দেখো তাহলে, এখানে ওটা দেখো, আলুর বস্তা এক কোনায় থাকাই ভালো। নাহলে অসুবিধা হবে নাকি? হুম। বাইরে মেঘ করেছে নাকি গো? না না, মেঘ করেছিল, মেঘ কেটে গিয়েছে। ওই দেখো, আর আমি এসছি না, এবার নাটক করবে, এবার নাটক করবে, এবার নাটক করবে, দেখবা। কাজ থেকে এসে কাজ পাচ্ছে না, এখন এই এই বাচ্চাটার পেছনে লাগছে। হ্যাঁ, এই বাচ্চাটার পেছনে। শোনা বাবাটা, আমার শোনা বাবাটা, ঘুমাও। পুরো হাঁপিয়ে গেছি ওই ডিমের ট্রেটাকে ধরে, তারপর ওই প্যাকেট ধরে আসতে গিয়ে। মানে যে কেনাকাটার কোনো প্ল্যানে তো যায়নি, কিন্তু ওই হঠাৎ করে কিনে নিলাম। ওই দেখো ডিমের ট্রে, ওই যে ওখানটাতে রেখেছি। হ্যাঁ, তুমি কোথায়? তুমি কখন এসছো? কখন এসছো তুমি? কখন এসে ঘরের মধ্যে রয়েছে? তাহলে ভাবো, বাড়ি পাহারা দিচ্ছে। বাড়িতে ছিলই না কিন্তু, জানো যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছে, ঘুমিয়ে দাঁড়ো লাইটটা জ্বালায়, ঘুমিয়ে বেরিয়ে গেছিল। চলো 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 চলো। হ্যাঁ, পড়ে না যায়। এই যে প্রথমে না এক হাতে নিতে গেছিলাম, লাইটটা জ্বালাও, পুরো অন্ধকার লাগছে। গরম ঘর থেকে ভাবছা, জানলা বন্ধ না, ভেবেছিলাম এক হাতে নিয়ে আসবো এখান থেকে, তারপর ভাবলাম না, সারা রাস্তা ঠিকঠাক এনেছি। ওটা ধূপকাঠির গন্ধ, সন্ধে দিয়েছিলাম না। পুরো ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ঘর ওই দেখো, ওই দেখো, কিনে দেবে তো? না, ধরো। টেনে ছিঁড়ে দিল। ও তো ওই করে। না তা কিনে, এই তুই বাবা কিনে দেবে তো? হ্যাঁ, আর পা টুলিস কি জন্য? না না, তুমি এই যে এই যে এই যে এই দেখো, এই দেখো, এই যে মুখের যে ধার, এই যে পাপস ছেড়ে, এই এই যে দেখো, পাপড়গুলো কেমন টেনে টেনে ছেড়ে বেয়াদব বিলাই। তো সন্ধেবেলায় ও কাজ থেকে আসার পরে গেছিলাম হচ্ছে একটুখানি দোকানে, ওই যে বিল্ডার্সের যাওয়া হয়েছিল, হার্ডওয়্যার্সের দোকানে যাওয়া হয়েছিল। মানে ওই দোকানগুলোতে একটু পেমেন্ট করার ব্যাপার ছিল। মানে ইউটিউবের টাকা ঢুকতে না ঢুকতেই খরচ শুরু, এটাই হয়। যাই হোক, একটা চিন্তা, একটা না দুটো চিন্তা মাথা থেকে নামলো। তবে মাথা আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে গো, বুঝতে পারছি না এত যন্ত্রণা করছে কেন। তো যাই হোক, ওই জন্য ওর সাথে একটু গেছিলাম, আর হঠাৎ করে এই যে এই জিনিসগুলো আনা, এতগুলো জিনিস এনেছি। ডিম নিয়ে আসলাম, আর ডিমটা আনার সময় ভাবছি যদি পড়ে যায়। তারপর ওখান থেকে আবার এক হাতে নিতে গেছিলাম, তারপর ভাবছি সারা রাস্তা তো ঠিকঠাক আনলাম, এই যদি বাড়ির মধ্যে এসেই যদি আমি ফেলে দিই তাহলে তো গেল। তো এই প্রথম এক ট্রে ডিম আমার বাড়িতে ঢুকলো, জানো তো। সব সময় ওই একটা দুটো তিনটে করে মুদিখানার দোকান থেকে নিয়ে আসা হয়, আর এই প্রথম এক ট্রে ডিম আনা হলো। আর এই যে এখানে নিয়ে এসেছি দেখো, নিমকি নিয়ে এসেছি। আর এনেছি, এটা প্রথম আনলাম, মানে নিমকি না, এই যে এটার কথা বলছি, এই যে ভুজিয়া। এই ভুজিয়াটা দেখে মনে পড়ে গেল কি জানো তো, আমার ঠাকুমা এই ভুজিয়া খেতে ভীষণ পছন্দ করতো। আর আমরাও না ঠাকুমার কাছ থেকেই ভুজিয়া খাওয়াটা শিখেছিলাম, জানো তো। তো গিয়ে বলতাম যে ঠাকুমা ভুজিয়া এনেছো, দাও তো, এরকম করতাম, জানো। বেশ ভালোবাসতো ভুজিয়া খেতে। তো যাই হোক, সেই ভুজিয়া দেখে ভুজিয়ার একটা প্যাকেট নিয়েছি। আর নিয়েছি, দাঁড়াও তোমাদের এখনই দেখিয়ে দিই, এই হচ্ছে 500 মটর, ঘুগনি হবে বলে নিয়ে এনে রাখলাম। এখন করব না, যাই হোক করবো একদিন, নিয়ে এসে রাখি। আর এই যে এটা নিলাম গোল টপ, এই বিস্কুটটা। এই 4টে জিনিস, 4টে না 5টা জিনিস আনলাম, আর ডিম রয়েছে সাথে। এই তো মাথা যন্ত্রণা করছে,
ফুচকা খেয়ে এসেছি, আমার আর কিছু খেতে মানে হবে না, আর আমি কিছু খাবো না, শুধু 1 বোতল জল খাবো। আর ওর জন্য একটু রোল বানিয়ে দেবো। রোল খাবে তো নাকি, না পরোটা করে দেবো? না না বলবো না। ওর জন্য ওই তো পরোটাই বানিয়ে একটু ডিম দিয়ে দিলেই রোল হয়ে গেল। আর পরোটা করে রাখবো, সকালবেলা তাহলে খেয়ে যাবো। হ্যাঁ, এই তো। চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করি, হাত মুখ ধুই। বাবা বাবা, আমার ঢঙিটা কোথায় গিয়ে বসলো? আমার ঢঙিটা কোথায় বসলো? হ্যাঁ, এই যে এই পাপোশটা আমার মুনসোনা ছেড়ে, জানো, শুধু এরম এরম করে মাঞ্জা দেয়, এরম এরম করে মাঞ্জা দেয় এই পাগলিটা। এখন অসুবিধা হয় না আমার মুনসোনার, জানো তো, থাকার। ও জানলা টানলা দিক দিয়ে মানে ঢুকে যেতে পারে, বেরোতেও পারে, অসুবিধা হয় না। তবে সেই দিনকে এই ওপর দিয়ে বেরোতে গিয়ে ঝামেলাটা পাকিয়ে দিয়েছিল আমার মুনসোনা। চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে নি। কি অবস্থা বলো? ঘড়িতে এখন সময় হচ্ছে 10:30। বাড়িতে এসে কোটোগুলো গোছালাম, মানে ওই যে জিনিসগুলো গোছালাম, গুছিয়ে ওই একটুখানি ফোন দেখছিলাম, দেখতে দেখতে চোখটা লেগে এসেছিলো, একটু শুয়েছিলাম। তারপরে ও ডাকলো, বললো যে রান্না করবে তো। এবার আমি উঠে যথারীতি গুছিয়ে নিলাম এখানকারের কাজকর্ম। তো এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে শসা, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি রোল বানাবো বলে। মানে আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপর রোল বানাতে বসি, মানে ঠিক আছে। আর এইদিকে হচ্ছে পরোটা, এই যে পরোটা বেলে নিয়েছি, কারণ আমি না বেলে মানে একটা করে বেলবো একটা করে ভাজবো সেটা হয় না, ওই জন্য আমি সবকটা বেলে নিয়ে এইবার গ্যাসটা ধরিয়েছি। গ্যাসটা ধরিয়ে এই তেলটা গরম হয়েছে, গরম করার পর আমি এই পরোটাটা দিয়েছি। দেওয়ার পর দেখি হ্যাঁ কেমন দপদপ দপদপ করছে, করতে করতে আমি ভাবছি কী হচ্ছে, দিয়ে আবার জোরে দিলাম, দেখি দেখি এটা বন্ধ হয়ে গেল। তারপর ভাবছি কী হচ্ছে কি জানি, গ্যাস বন্ধ হয়ে গেল কেন? মানে আমার যে গ্যাস চলে যাচ্ছে সেটা আমার মাথায় নেই। আমার মনে হচ্ছে গ্যাসে কি কোনো সমস্যা হচ্ছে যে গ্যাসটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ওকে ডাকলাম, ও বলছে তাহলে তো মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। ভাবো তাহলে এখন কি করব? আমার এরকম রাত্রিবেলায় এরকম মোমেন্টে কোনোদিন গ্যাস যায় না। আমার গ্যাস যায় হচ্ছে ওই ভাত, বেশিরভাগ সময় ভাত আর তরকারির অর্ধেকটা সময় হয় তখন যায়, কিন্তু এইটা একদম এরকম সময় গেল কি বলবো এই রাত্রিবেলায়। আর আমার তো ডবল গ্যাস করা নেই, আমার সিঙ্গেল গ্যাস। আসলে এরকম কোনো পরিস্থিতি হয় না, সকালের দিকে গ্যাস চলে গেলে ঠিক ফোন করলে আধ ঘন্টা 1 ঘন্টা বা 10 মিনিটের মধ্যে দিয়ে যায়। তো এখন ফোন করা হলো, যার কাছ থেকে গ্যাস নেওয়া হয়, তো তার কাছে এখন গ্যাস নেই। কালকে সকাল না হলে হবে না, সকাল প্রায় 10টার দিকে অফিস খুলবে, তারপর নিয়ে আসবে। ভাবো কি করব, কি হবে? এইগুলো তো তাহলে নষ্ট হবে, তাহলে তো এইগুলো আবার যেটা বেলেছি এটা এইভাবেই থাক, আর এইগুলোকে তাহলে লেচি করে আবার রেখে দিই, নাহলে এইভাবে রেখে দিলে তো আর আমি তুলতেই পারবো না। ঘুমাতে হবে আর কি করবো। দেখি কি খাওয়ার কি খাবে? ঘরে বিস্কুট আছে, 2 রকম বিস্কুট আছে, নিমকি আছে, মুড়ি আছে, চানাচুর আছে। কি পরিস্থিতি, চিড়ে আছে। দেখছি কি খাওয়া যায়, ঘুম পাচ্ছে। কি অবস্থা, কত স্বাদ করে রোল খাবে বলে আমি রোলের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর পরোটা একটু ধরে করেছি, আমি কিছু খেতাম না, কারণ আমার আর কোনো কিচ্ছু খাওয়ার মুড নেই, শুধু ওর জন্যে এখন রোল করে দিতাম 2টো, ও খেয়ে নিত। আর 2টো পরোটা করে রাখলে আগামীকাল সকালবেলা ও খেয়ে যেত কাজে। আজকের ব্লগটা এরকম একটা বিষণ্ণ মুখে খালি পেটেই ব্লগটা শেষ করছি, কিছু করার নেই। যাই হোক, নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি।